তো দেখো আর একটা জিনিস মিস করে গেছি তরকারিতে, বড়ি দেওয়ার জন্য। তো এই যে বড়িগুলো ভাজছি, ঝোল তো ফুটছে, ওর মধ্যে দিয়ে দেবো। আর এইদিকে তরকারির একটা কড়াইতে চচ্চড়ি বসাবো, তার জন্য আগে বড়িগুলো ভেজে তুলে নিই। তো দেখো আমার তরকারি কালারটা কি দারুণ এসছে। জানি না আমি ফোনে ঠিকঠাক কালার নিয়ে আসতে পারিনি। তো আজ নতুন বছরে এই রান্নাবান্না হচ্ছে বন্ধুরা। তোমরা কে কী করলে কমেন্ট করে জানো। আমার মেয়েটার শরীর খারাপ, ওই জন্য আজকে আর ভালো মন্দ কিছু করলাম না। ও খেতে পারবে না, আর ওর সামনে ভালো মন্দ করে খেতে ভালো লাগে বলো, বাচ্চা মানুষ। তাই জন্য আজকে মাছের ঝোল আর একটা তরকারি দিয়ে করব। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে দেখতেই তো পেলে তরকারির জন্য। এর মধ্যে হচ্ছে 5 মিশালি সবজি দিয়ে তরকারি। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেবো আগে। তো এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেবো সবজি। এই যে সবজি কেটে বেছে ধুয়ে নিয়েছি, এটা বেছে দিয়ে দেবো। সব রকমের সবজি আছে 5 মিশালি, পটল, শিম, বেগুন, গাজর, আলু, আর ওই যে বিনস দিয়ে দিয়েছি 2-3টে। ওই যে লাউ শাক দিয়ে মাছের ঝোল করে বলছিলাম, তো লাউ শাকের ডাঁটাগুলো এর মধ্যে চচ্চড়িটার মধ্যেই দিয়ে দেবো। নুন, হলুদ, লাউ শাকের ডাঁটা, কটা কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিলাম, কটা চিংড়ি মাছ আছে এর মধ্যে দিয়ে একসাথে করে তরকারিটা করব। ভালো করে কষিয়ে নিব। দেখি এখন জল দিতে মনে হচ্ছে লাগবে না। তো এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, সব মিলিয়ে একসাথে কষিয়ে নেব। আর এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তরকারিতে। এবার নামিয়ে নেব তরকারিটা। কেমন লাগলো মাছের ঝোলের রেসিপিটা কমেন্ট করে জানাবো বন্ধুরা। তো দেখো সবজি তো আমার কষা হয়ে গেছিলো, একটু জল না দিলে দেখছি গোটা গোটা থাকছে। নিয়ে আসা যা সেই জায়গায় রেখে দিলে থাকবে, ওই জন্য একটু জলটা দিলাম যাতে সবজিটা একটু ঘাঁটা ঘাঁটা টাইপের হয়। তো দেখো আমার এই যে তরকারি কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো পুরো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।